الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. وأيضا قال قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب
الكافرين صدق الله العظيم. قال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا মুনামার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনায়। মুনামার কাদেরে দিলামার কাদেরে যেতে সোনার মদিনায়। ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমার গায়, মাখতাম আমার গায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. খাড়েরা দক্ষিণ পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে 11তম বার্ষিক ইসালে সওয়াব মুহতারাম সভাপতি আলেমকুলের শিরোমণি শত আলেমের ওস্তাদ আলহাজ হযরত মাওলানা মুফতি মুহাম্মদ ফজলুল হক সুন্নি আল কাদরি সাহেব, সাবেক অধ্যক্ষ সোনারগাঁও জিলানিয়া আলিম মাদ্রাসা, আল্লাহ পাক আমাদের সভাপতি হুজুরকে কবুল করুন, আমিন পড়ি। এ বৃদ্ধ বয়সে আপনাদের সাথে উনি বসে আছেন মাহফিলে আল্লাহ রসুলের ভালোবাসায় মহাব্বতে। আল্লাহ পাক হুজুরের এই ভালোবাসা উসিলায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যেন হুজুরের সারা জীবনের খেদমত আল্লাহ কবুল করেন, আমিন পড়ি। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার মধ্যে এখানে লিখে দেওয়া হয়েছে আলোচ্য বিষয় সন্তানের প্রতি মাতা পিতার কর্তব্য। বিষয়টিকে কেন্দ্র করে আপনাদের খেদমতে কিছু কথা বলবো। আমার তো বলার শক্তি নেই, আল্লাহ পাক তৌফিক দিলেই আমি বলতে পারবো। আল্লাহ পাক দয়া করে তৌফিক দান করুক, আমিন পড়ি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? এই যে আপনারা মাহফিল দিয়েছেন, আপনাদের উদ্দেশ্য আছে না নাই? এই যে হুজুর একজন মুফতি, এত বড় একজন আলেম মাহফিলে বসে আছেন, উনি তো এখন বাড়িতে গিয়ে রেস্ট করতে পারতেন। উনি এখানে বসে আছেন কেন? উদ্দেশ্য আছে, আল্লাহ এবং তার হাবিবের ভালোবাসা, ঠিক কিনা বলেন? সেভাবে করে জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা যত কাজ করব, কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. হাবিব, আমার রহমতের নবী, আপনি দুনিয়ার তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি বলে দিন, তাদের নামাজ, তাদের কুরবানি, তাদের হজ, তাদের যাকাত, তাদের সব কিছু যেন লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগৎ সমূহের মালিক যেই মহান আল্লাহ পাক, ওই মহান আল্লাহ পাকের জন্যই যেন তাদের জীবনের সব কিছু হয়। আল্লাহু আকবার। জীবনের প্রতিটি ক্ষেত্রে
জীবনের প্রতিটি রন্ধে রন্ধে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মহান আল্লাহ পাকের বিধান মেনে যখন আমরা চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও আমাদেরকে শান্তি দিবেন, পরকালেও আমাদের জন্য মুক্তি রেখে দিবেন। এই জন্য দুনিয়ার জীবনটাকে আমাদেরকে কিভাবে পরিচালনা করতে হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ১৫০০ বছর পূর্বে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম অবতীর্ণ করে তিনি জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের উপর কর্তব্য হলো আমি আল্লাহ পাক কি জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি এটা বুঝতে হবে, জানতে হবে। আমরা বললাম, রব্বুল আলামিন কেন আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলে দিলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহর গোলামি, আমি আল্লাহর ইবাদত, আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমরা বললাম, রব্বুল আলামিন আপনার ইবাদত আমরা কেন করব? আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون। দুনিয়ার সমস্ত মানব জাতিকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন, দুনিয়ার সমস্ত মানব জাতি, চাই সে ইহুদি হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে বৌদ্ধ হোক, নাসারা হোক, বিধর্মী হোক, সবাইকে আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা লক্ষ্য করো আমি আল্লাহ পাক তোমাদেরকে কেন সৃষ্টি করেছি। ও দুনিয়ার মানুষেরা, উবুদু রাব্বাকুম, ইবাদত করো তোমাদের প্রভুর, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের ইবাদত তোমরা করো। আমরা বললাম, রব্বুল আলামিন যদি আপনার ইবাদত আমরা করি তাহলে আমাদের কি হবে? আল্লাহ পাক বলে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যারা আমার ইবাদত করবে আমি আল্লাহ তাদের প্রত্যেকের নামটা আমার মুত্তাকি বান্দার কাতারে লিখে দিব। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত চমৎকার কথা আমার ভাইয়েরা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আল্লাহ পাক এখানে বলছেন, জিন এবং মানব জাতি দুটো জাতিকে আল্লাহ তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। জিন জাতিরাও আমার রহমতের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বরকতের দরবারে থেকে থেকে তারা হুজুরের সামনে থেকে হুজুরের পবিত্র নুরানি চেহারা মুবারক দেখে দেখে তারা কোরআনে কারীম শ্রবণ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে জিন জাতিরা কোরআনে কারীম তিলাওয়াত শ্রবণ করেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিন জাতিকে হায়াত দিয়েছেন, লম্বা হায়াত। তাদের ব্যাপারে একটা সূরা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে অবতীর্ণ করে দিয়েছেন। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল জিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে এই তাদের নামে একটা সূরা তিনি নামকরণ করে দিয়েছেন। আর ১৫০০ বছর পার হবার পরে আল্লাহ পাকের একজন ওলি যখন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তাফসীর থেকে বলছি, হঠাৎ করে তার চোখের দৃষ্টি চলে গেল একটা পাহাড়ের উপরে। যখন তিনি পাহাড়ের উপরে তাকালেন, পাহাড়ের উপরে তাকাবার পরে তিনি দেখছেন সাদা, ফুটফুটে সাদা, চতুর্দিকে আলো ছড়িয়ে পড়েছে। একটা লোক আল্লাহর ইবাদত বন্দেগী করতেছেন। আল্লাহর ওলির সামনে চলে গেলেন। সামনে যাওয়ার পরে তিনি তাকিয়ে দেখলেন যে লোকটি পাহাড়ের উপরে ইবাদত করতেছেন, তার উপর থেকে গোটা আসমান পর্যন্ত গোটা এলাকাটা আলোকিত হয়ে গেছে। ওনার মনের ভিতরে একটা প্রশ্ন জাগলো যে এটা কেন হলো? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? তাদের বরকত আছে না নাই? আল্লাহর ওলি ভয় পেলেন না, সামনে গিয়ে জিজ্ঞেস করলেন, ওহে তুমি কে? তুমি যে ইবাদত করতেছো, তোমার ইবাদতের কারণে তোমার মাথা থেকে একটা আলো ছড়িয়ে পড়েছে। এই আলোটায় শুধু তোমার পাহাড়ি এলাকা নয়, মহাকাশ পর্যন্ত নূরে আলোকিত হয়ে গেছে। কি কারণে এই আলো হলো আমি জানতে চাই, তুমি কে? তখন ওই ইবাদতকারী ব্যক্তি বলছে, যে ইবাদত করছিল তিনি বলছে, তুমি এই জমানার আখিরি জমানার
রহমতের নবীর উম্মত, তুমি কি বুঝতে পারো নাই আমি কে? আমি কোনো মানুষ নই, আমি আল্লাহর তৈরি জিন। আল্লাহু আকবার। আমি জিন। তো আল্লাহর ওলি প্রশ্ন করলেন, তুমি যে ইবাদত করেছো, তোমার চেহারা যতটুকু না সুন্দর, তার থেকেও তোমার গায়ের যে জুব্বাটা আছে, ওই জুব্বাটার আলো আরো বেশি চমৎকার। তো তোমার এই জুব্বার এত আলোকিত হলো কিভাবে? তখন ওই জবাব দেয়, তুমি কি আমাকে চিনো না, জানতে পারো না? শুনে নাও, তোমরা মহাগ্রন্থ কোরআনের ভিতরে একটা আয়াত তোমরা পড়েছো, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ওই যে কোরআন শ্রবণ করে যেই সমস্ত জিনেরা আশ্চর্যান্বিত হয়েছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রহমতের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে যেই সমস্ত জিনেরা কোরআন শ্রবণ করে আশ্চর্যান্বিত হয়েছিল, সেই সমস্ত জিনেদের মধ্যে আমি একজন উপস্থিত ছিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে আমি আল্লাহর ঐশী গ্রন্থ কোরআন শ্রবণ করেছিলাম। সেই কোরআন শ্রবণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বরকত আমার উপরে পড়েছে বিদায় আমার দেহ, আমার মন, আমার পোশাক সবকিছু নূরে মুনাওয়ার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করলেন, তো তোমার চেহারার চেয়ে তোমার গায়ের জামাটা আলোকিত হলো কেন? জিন জবাব দেয়, তথ্যটি আপনি পাবেন ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহর বর্ণনা। উনি হচ্ছেন হাফিজুল হাদিস এবং ইনি হচ্ছেন শাইখুল হাদিস এবং মাহিউস সুন্নাহ। তার লিখিত একটা তাফসীর আছে, তাফসীর জালালাইন। এই তাফসীর জালালাইন যখন আমি পড়তে গেলাম, মুকাদ্দমার মধ্যে বর্ণনা করা হয়েছে, তিনি একদিন ঘুমিয়ে আছেন, স্বপ্ন যুগে রহমতের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে সাক্ষাৎ করে ফেললেন। আল্লাহু আকবার। কেমন মানুষ হলে পরে রহমতের নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যায়, কেমন কলব থাকলে পরে রহমতের নবীর সঙ্গে দিদার নসিব হয়ে যায়। আর সেই স্বপ্ন থেকে ডাকলেন, ইয়া মাহিউস সুন্নাহ, সুন্নতের জিন্দাকারী বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। হঠাৎ করে ঘুম থেকে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জেগে উঠলেন। আল্লাহ পাক জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে সুন্নতের জিন্দার খেদমত নিয়েছিলেন। একটা তাফসীর লেখার মতো জ্ঞান, ইলম আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন। আর সেই জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ স্বতন্ত্র আরেকটি কিতাব লিখেছেন জিন জাতির উপরে। সেই কিতাবের মধ্যে তথ্যটি পাবেন। সেখানে জিন জবাব দেয়, ওগো আল্লাহর রাসূলের উম্মত, তুমি শোনো, আমি আজকে এখানে যে ইবাদত বন্দেগী করতেছি, আমার সেই শুরু থেকে আজকের সময় পর্যন্ত আমি যত বেশি ইবাদত করি, তত বেশি আমার জামাটা সাদা হয়ে যায়। ইবাদতের বরকতে আল্লাহ পাক রহম করেন, করুণা করেন। সুবহানাল্লাহ বলেন। সেজন্য সেই ইবাদতটা করতে হবে আনুগত্যের সাথে, ইখলাস সহকারে, লোককে দেখাবার জন্য নয়। এবং ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন, আনুগত্য আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে করার সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যও তোমাকে করতে হবে। আল্লাহু আকবার বলেন। খুব একটি চমৎকার একটা বিষয় আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহ, worship your Lord, obey Allah and His Rasul sallallahu alaihi wasallam, our holy prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the best president. Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the best teacher. Allahu akbar বলেন। উনি হচ্ছেন মহান শিক্ষক। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, ইবাদত করার ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা আমাকে মান্য করো, সাথে সাথে আমার রসুলকে মান্য করো। আমরা বললাম, আল্লাহ আপনাকে মেনে নিলে আপনার রসুলকে যদি আমরা না মানি তাহলে কি হব? আল্লাহ পাক বলে দিলেন, ফা ইন তাওয়াল্লাউ ফা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আমি আল্লাহকে মানার পরে যদি আমার রসুলকে না মানো, তোমার নামটা আমি কাফেরের খাতায় লিখে দেব। জন্য রসুলকে মানতে হবে, মানার মতো মানতে হবে, ঠিক কিনা বলেন? ফাইন তাওয়াল্লাউ, এই আয়াতের ব্যাখ্যাটি তাফসীরের মধ্যে এসেছে, ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আয় লা ইউহিব্বুহুম বিমানা আন্নাহু ইউআকিবুহুম। হে মুসলমান, লক্ষ্য করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ পাশ কেটে চলে যায়, রসুলকে যদি কেউ না মানে, আল্লাহ বলছেন আমি তো তাকে ভালোবাসবই না, বিমানা আন্নাহু ইউআকিবুহুম, তার স্থান আমি আল্লাহ পাক জাহান্নামের মধ্যে দিব। মুসলমান দাবি করতে পারো, আমার রসুলকে না মানলে তুমি জাহান্নামে যেতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা হচ্ছে আমাদের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? রসুলই হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ পড়েন। রসুল কি? সবাই বলুন না। কি সন্দেহ আছে নাকি? আপনারা কি আশিকে রসুল না? আমরা কি আশিকে রসুল হতে চাই না? আশিকে রসুল না হলে মুসলমান হয়ে কি লাভ হলো আপনার? সমস্ত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আশিকে রসুল ছিল, ঠিক কিনা বলেন? আশিকে রসুল ছাড়া পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। এটাকে আমি বানিয়ে বলছি? আমার ভাইয়েরা, 6 লক্ষ হাদিস যার আয়াতে ছিল, যিনি হচ্ছেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস জগতের সরদার, হাফিজুদ দুনিয়া, যিনি এই পৃথিবীতে আকাশের নিচে জমিনের উপরে হাফিজুদ দুনিয়া, জগতের ভিতরে হাদিসের উপর যারা হাফেজ ছিলেন, দুনিয়ার ভিতরে মাত্র 4 জন হাফেজ। হাফিজুল হাদিস পৃথিবীতে অসংখ্য আছে, হাফিজুদ দুনিয়া রয়েছে 4 জন। তার মধ্য থেকে একজন হতেছেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী আল জৌফি রহমাতুল্লাহ, যাকে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বলা হয়। হাদিস জগতের সরদার ইমাম বুখারী রহমাতুল্লাহ, যাকে আল্লাহ তাআলা তার আয়াতে একটা নয়, দুইটা নয়, গনে গনে 6 লক্ষ হাদিস দান করে দিয়েছিলেন। 6 লক্ষ হাদিস যার আয়াতে ছিল, সহিহুল বুখারী জিলদ আউয়াল প্রথম খণ্ড কিতাবুল ঈমান পেজ 6 এবং 7, এখানের মধ্যে তিনি একটি বাব কায়েম করেছেন। এখনো তিনি হাদিস লেখেন নাই, মাত্র একখানা বাব কায়েম করেছেন, অনুচ্ছেদ কায়েম করেছেন, একটি অধ্যায় কায়েম করেছেন। সেই অধ্যায়টির নাম ইমাম বুখারী, যার আয়াতে 6 লক্ষ হাদিস। এমন একজন দুনিয়ার হাফেজ, হাদিস জগতের সরদার, উনি লিখছেন বাবু হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। ও দুনিয়ার মানুষেরা শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না আনলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না। ঈমান আনার পরিপূর্ণতা হচ্ছে, পরিপূর্ণ মুমিনের শর্ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। আল্লাহু আকবার। কে বলছেন? ইমাম বুখারী লিখতেছেন। কে লিখতেছেন? ইমামে বুখারী রাহমাতুল্লাহ। এই আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বাবার সন্তান না ইমাম বুখারীর কিতাবের মধ্যে কলম দেবার, ঠিক কিনা বলেন? তিনি ছিলেন আশিক রাসূল। হাদিসটি সেখানে তিনি প্রণয়ন করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার প্রতি তিনি এখানে প্রথমত 2টা হাদিস চমৎকার ভাবে এনেছেন। প্রথমটির রাবি হচ্ছেন হযরতে
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় হাদিসটি এনেছেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হাদিস, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده। ইমাম বুখারী হযরত আবু হুরায়রার হাদিসটাকে অতটুক পর্যন্ত লিখেছেন। এরপরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। عن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ওই মহান আল্লাহর শপথ করে বলছি, যেই মহান আল্লাহর হাতে আমার প্রাণ আমার জান, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের স্ত্রী পরিবার পরিজন ছেলে মেয়ের চেয়ে নবীকে ভালোবাসতে না পারবা। হাদিস সহিহ বুখারীর জিলদে আউয়ালের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হাদিস। এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের হাদিসটি বর্ণনা করেছেন। তার হাদিস বর্ণনার ভিতরে লফজ একটুকুন বাড়িয়ে এনেছেন। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের ছেলে তোমাদের মেয়ে তোমাদের পরিবার তোমাদের পরিজন তোমাদের এক কথায় এই দুনিয়ার সব কিছুর চেয়ে সকল মানুষের চেয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবীকে যদি দয়াল নবীকে যদি ভালোবাসতে না পারো তাহলে তোমরা কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমি বানায়ে বলছি না, আমার প্রত্যেকটা কথার পিছনে ডকুমেন্ট আছে, প্রমাণ আছে। মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার পরিজন ছেলে মেয়ে বাড়ি ঘর দুনিয়ার तमाम মানুষের চেয়ে রহমতের নবী দয়াল নবীকে ভালোবাসতে না পারবা, মুমিন হতে পারবে না তুমি। আল্লাহু আকবার বলেন। দাবি করতে পারো তুমি মুমিন, দাবি করতে পারো তুমি মুসলমান, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি সব কিছুর চেয়ে ভালোবাসতে না পারবা মুমিন হতে পারবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসার প্রমাণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কলিজার চেয়ে বেশি ভালোবাসা। ঠিক কি না বলেন? এখন আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য তার পূর্ব শর্ত হলো আল্লাহ পাক এবং তার হাবিব দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্য করা। আল্লাহু আকবার। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত 3 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলে ইমরান, এটিও সূরা নম্বর 3 পারা নম্বর 3 আলে ইমরানের আয়াত নম্বর 31 আল্লাহ পাক বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওহী নাযিল করলেন যখন, আয়াতটি কেন অবতীর্ণ হয়েছিল, শানে নুজুলে যখন গেলাম তাফসীরের ভিতরে লেখা হয়েছে লাম্মা নাযালা না'বুদুল আসনাম। মুশরিকগণ বলতো লাম্মা ক্বালু ওয়া নাযালা লাম্মা ক্বালু না'বুদুল আসনাম ইল্লা হুব্বান লিল্লাহি লিয়াকরিবুনা ইলাইহি। তাফসীরের ভিতরে পেলাম মুশরিকরা বলছে যে আমরা মূর্তির পূজা করে আমরা আল্লাহ পাকের ওলি হতে চাই। নাউজুবিল্লাহ পড়েন। এটা কারা বলছে?
মুশরিকরা বলছে, আল্লাহ পাক বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তামাম পৃথিবীর সব মানুষকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, না, আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে আমার নবীকে মানতে হবে। সুবহানাল্লাহ পড়েন। সেটা হচ্ছে the biggest sin because of loving to Allah we worship the dolls. আমরা পুতুলের মূর্তির পূজা করি আল্লাহর নৈকট্যের জন্য। আল্লাহ পাক বলছেন যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, obey Allah and his messenger and his rasul sallallahu alaihi wasallam। আমি আল্লাহকে মানো, আমার রাসূলকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মেনে নিলে তোমাদের প্রত্যেকের নামটা আমি মুমিনের খাতায় লিখে দেব। সুবহানাল্লাহ। রাসূলকে না মেনে, রাসূলকে ভালো না বেশে মুমিন হওয়ার কোনো রাস্তা নাই। তাই সাহাবাই কেরাম জীবন দিয়ে নবীজিকে ভালোবেসেছিলেন, ঠিক কিনা বলেন? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা উম্মত, আজকের বিষয়টার প্রতি লক্ষ্য করে বলছি, আমরা যারা বাবা, আমরা যারা পিতা, আমরা যারা মা, যারা শুনছেন আমার মায়েরা, আপনার সন্তানটাকে আপনি এমন ভাবে প্রতিষ্ঠিত করবেন যেন আপনার এই সন্তানটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। এই ধরনের মন মানসিকতা প্রত্যেকটা সন্তানের দিলের ভিতরে পয়দা করতে হবে, ঠিক কিনা বলেন? ছোটকাল থেকে আপনার সন্তানকে আপনাকে বুঝাতে হবে, বাবা, এই দুনিয়ার ভিতরে যদি তুমি পরিপূর্ণ মুমিন হতে চাও, এই দিলটার ভিতরে, হৃদয়টার ভিতরে নবীজির ভালোবাসা তোমার রাখতে হবে, দয়াল নবীজির মহব্বত তোমার হৃদয়ে রাখতে হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে তোমাকে চলতে হবে। যখন একজন মা তার সন্তানকে এই শিক্ষাটা ছোটকাল থেকে দিবে, তখন ওই সন্তান যখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার বিরুদ্ধে যাবে, তখন তার কলিজার ভিতরে একটা আঘাত লাগবে, আয়রে আমার মা বলেছিল নবীর ভালোবাসা ছাড়া দুনিয়ার ভিতরে মুমিন হওয়া যায় না। তখন সে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীকে ভালোবাসবে, ঠিক কিনা বলেন? আর যদি মা তার সন্তানকে এই ধরনের সুশিক্ষা না দেয়, তাহলে এই সন্তানটা রাসূল বিরোধী হয়, ঠিক কিনা? তখন আশিকে রাসূলদেরকে দেখলেই বিভিন্ন টিটকারি করে, আছে না নাই? লক্ষ্য করো মুসলমান, আশিকে রাসূল হওয়া ছাড়া মুমিন হওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন হচ্ছে আশিকে রাসূলদের জমিন। এই বাংলার জমিন হচ্ছে লক্ষ লক্ষ যারা তাদের কলিজার বুকের তাজা রক্ত নবীর জন্য ঢেলে দিতে প্রস্তুত, সেই আশিকে রাসূলদের জমিন। এই জমিনের ভিতরে রাসূলের বিরুদ্ধে যারা বলবে, আশিকে রাসূল তাদেরকে কোনোদিন ক্ষমা করবে না। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, ইমাম বুখারী নিজে একটা বাব প্রণয়ন করেছেন, ইমানের পরিপূর্ণতা হচ্ছে দয়াল নবীজিকে ভালোবাসা। ইমাম বুখারীর চেয়ে তুমি বেশি বড় হুজুর হয়ে গেছো নাকি? আমরা বেশি বড় হুজুর হয়ে গেছি? ইমাম বুখারী যে বাবটা প্রণয়ন করেছেন, ইমাম বুখারীর পরে কত হাজার হাজার মুহাদ্দিস পৃথিবীতে এসেছেন, কারো পক্ষে সম্ভব হয় না ইমাম বুখারীর এই বাবটার উপরে কলম ধরবার। সমস্ত মুহাদ্দিসরা মেনে নিতে বাধ্য হয়েছেন যে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসাই হচ্ছে ঈমানের পূর্ণতা। আল্লাহু আকবার বলেন। সেই আশিকে রাসূল যদি আমরা হই, আশিকে রাসূল হলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল দয়াল নবীজি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? দয়াল নবীজির বিরুদ্ধে আমাদেরকে যাওয়া যাবে। আগামী দিন, আজকে হচ্ছে 13 ফেব্রুয়ারি আর আগামী দিন হচ্ছে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এটা হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস না, এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা বলেন? এটার সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নয়, এটার সাথে সম্পর্ক হচ্ছে খ্রিস্টানদের বাচ্চাদের। আশিকে রাসূলদের কোনো সম্পর্ক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের সাথে এই ভ্যালেন্টাইন্স ডের কোনো সম্পর্ক থাকতে পারে না।
এবার শুনুন এই ভ্যালেন্টাইন্স ডের প্রকৃত ইতিহাস। আমার বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যুবতীরা না জেনে না বুঝে এই দিবসটাকে বিশ্ব ভালোবাসা দিবস নামে চালায় দিয়ে তারা গুনাহের কাজে লিপ্ত হচ্ছে, চরিত্র তাদের নষ্ট হচ্ছে, জিনা ব্যভিচারে যাচ্ছে এই দিবসটা সম্পর্কে না জানার কারণে। ঠিক কিনা বলেন? সেজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, যে সমস্ত মা বোনেরা শুনছেন, স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটির লাইফে যারা আছেন, শুনুন এই ভালোবাসা দিবসের প্রকৃত ইতিহাস। না জেনে না বুঝে আপনি কোনো কাজ করবেন না, জেনে বুঝে আপনাকে করতে হবে। ঠিক কিনা বলেন? এটা কেন ভালোবাসা দিবস দেওয়া হলো? বিশ্ব ভালোবাসা দিবস যদি আমরা ইংরেজি একটুকুন গবেষণা করতে যাই, তার নাম হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। লাভ ডে। এই বিষয়টা সম্পর্কে এই একটা শব্দ গোটা পৃথিবীর ভিতরে স্বীকৃতি প্রাপ্ত কোন শব্দ এটি নয়। এটাকে বলা হয়েছে ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে মানে হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। আমি আপনাদেরকে সেই ইতালি শহরে নিয়ে যাচ্ছি, ইতালির রোম শহরের কথা, 269 সালের কথা। 269 সালে ইতালির রোম শহরে একজন খ্রিস্টান পাদ্রী ছিল, তার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স। এই সেন্ট ভ্যালেন্টাইন্স তাকে তৎকালীন সরকার দ্বিতীয় ক্লাডিয়াস বলেছিল এই রোম শহরে খ্রিস্টান ধর্ম প্রচার করা যাবে না। আমি উইকিপিডিয়ার তথ্য থেকে বলছি। তখন সেই সেন্ট ভ্যালেন্টাইন্স সেই শহরে, সেই সমাজে তিনি খ্রিস্টান ধর্ম প্রচার শুরু করলেন। তৎকালীন সরকার, তৎকালীন বাদশার রোমান সম্রাট তিনি দ্বিতীয় ক্লাডিয়াস তাকে সেন্ট ভ্যালেন্টাইন্সকে গ্রেফতার করলেন, জেলখানায় নিয়ে গেলেন। জেলখানায় যাওয়ার পর সেখানে একজন কারারক্ষী ছিল, একজন মেয়ে, তিনি আবার চিকিৎসক ছিলেন, তার চোখের সমস্যা ছিল। সেন্ট ভ্যালেন্টাইন্স ওই মেয়ের চিকিৎসা করলে পরে তার চোখটা ভালো হয়। ফলে তখনকার সময়ের সব লোকেরা সেন্ট ভ্যালেন্টাইন্সকে ভক্ত বানালো, সবাই তার ভক্ত হয়ে গেল। এদিক দিয়ে অন্য অন্য তথ্য মোতাবেক এই সেন্ট ভ্যালেন্টাইন্স এর একটি মেয়ের সাথে প্রেম হয়ে যায়। তৎকালীন সরকার রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ড দেন 270 সালে। যখন তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। সেই 14 ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যুদণ্ড দেওয়ার দিবস হচ্ছে 14 ফেব্রুয়ারি। আপনি যদি ইংরেজি ডিকশনারিটা একটুকুন খুঁজেন, আমার গবেষণা হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, তার অর্থ হচ্ছে সাধু ভ্যালেন্টাইনের দিবস। তারা বুজুর্গকে, সাধুকে, পাদ্রীকে সেন্ট বলে, সেন্ট ভ্যালেন্টাইন্স। তখন যে 14 ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড হলো, পরবর্তীতে 496 সালে তার ব্যাপারে একটা দিবস নির্ধারণ করা হলো 14 ফেব্রুয়ারি। সেই দিবসটার নাম দেওয়া হলো ক্যাথলিক গির্জা কর্তৃক নির্দিষ্ট একটা দিবস, সেই দিবসটার নাম হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। আর পরবর্তীতে এর নামটা মানুষ জেনেছে বিশ্ব ভালোবাসা দিবস। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, এখন লক্ষ্য করুন, সেন্ট ভ্যালেন্টাইন্স যে দিবসটাকে নির্ধারণ করলো তার নামে, সে লোকটা কি মুসলমান ছিল না খ্রিস্টান ছিল? রসুলের পক্ষের লোক ছিল না রসুল বিরোধী ছিল? রসুল বিরোধী একটা লোকের দিবসের সাথে রসুলের পক্ষের লোকদের কোনো সম্পর্ক থাকতে পারে না। ঠিক কিনা বলেন? এখন ভালোবাসা কি দিবস নির্ভর হবে? আমি আমার হুজুরকে ভালোবাসি, হুজুরের ভিতরে আল্লাহর কালাম আছে, কোরআন আছে, ঠিক কিনা? মা তার সন্তানকে ভালোবাসবে, কোনো দিবসের প্রয়োজন নেই। হ্যাঁ যুবক শোনো,
এই বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে যেই ধরনের বেহায়াপনা চলছে, জিনা ব্যভিচার চলছে, বদমাশি চলছে, যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, যুবতীদের চরিত্র নষ্ট হচ্ছে, তাই আমি যখন ফ্রান্সের ইতিহাসটুকুন একটুকুন তাকালাম, 1776 সালে ফ্রান্স সরকার এটাকে বন্ধ করে দিয়েছিলেন এই ভ্যালেন্টাইন্স ডে দিবসটাকে। আবার যখন আমি ইংল্যান্ডের দিকে তাকালাম, ইংল্যান্ড সরকারও এটাকে নিষিদ্ধ করেছিলেন এক সময়। জার্মানের ইতিহাস যখন আমি দেখলাম, জার্মান সরকারও এক সময় ভ্যালেন্টাইন্স ডেকে নিষেধ করেছিল। সম্প্রতি 2017 সনে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের ভিতরে পাকিস্তান পার্লামেন্টে আইন প্রণয়ন করে পরে পাকিস্তানের ভিতরেও ভ্যালেন্টাইন্স ডে নিষেধ করা হয়েছে। আমার বাংলাদেশ, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, কোরআন প্রেমিকদের দেশে, আশিকে রাসূলদের দেশে, আমরা আমাদের সরকার মহোদয়ের কাছে আমরা আবেদন জানাতে চাই, আমার দেশের যুবক যুবতীদের ঈমানকে যদি আপনারা তাজা রাখতে চান, এই ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস নামের যে দিবসটা, বেহায়াপনার দিবসটাকে অন্য দেশের মতো আপনারাও বন্ধ ঘোষণা করলে আমার দেশের ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্যে যেই দিবসটার সাথে খ্রিস্টানদের সম্পর্ক, ক্যাথলিক গির্জার সম্পর্ক, সেই দিবসটার সাথে রাসূলুল্লাহ দয়াল নবীর উম্মতদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। তাই আমার বাংলাদেশের সরকার মহোদয়ের দায়িত্ব এবং কর্তব্য হলো সমস্ত আশিকে রাসূলদের পক্ষ থেকে আমরা আমাদের দাবিটা জানাতে চাই, আমাদের সমস্ত যুবকদের ঈমানকে তাজা করার জন্য ভ্যালেন্টাইন্স ডে এই বেহায়া দিবসকে, এটা বিশ্ব ভালোবাসা দিবস নয়, এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস, এই বিশ্ব বেহায়া দিবসকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এখন দেখুন ভালোবাসার অর্থ কি। আপনি এই যে হুজুর এখানে বসে আছেন, হুজুরকে আমি ভালোবাসি ইসলামের জন্যে, কোরআনের জন্যে। ঠিক কিনা বলেন? বাবা তার সন্তানকে ভালোবাসবে, মা তার সন্তানকে ভালোবাসবে, মা এবং সন্তানের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা হয়। ঠিক কিনা বলেন? জীবনের প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায়, প্রতি মুহূর্তে, প্রত্যেকটা জীবনের প্রতিটি অংশে আমরা আমাদের মাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা আমাদের আল্লাহকে ভালোবাসি। জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা আমাদের প্রিয় দয়াল নবীকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? এখন শুনেন, এই বিশ্ব ভালোবাসা দিবস নামকে কেন্দ্র করে যারা গুনাহের কাজে লিপ্ত হয় তাদের সম্পর্কে কোরআন কি বলছে এটা আমাদের জানার দরকার আছে না নাই? কোরআনে কারীম সূরাতুন নূর 19 নম্বর আয়াত 18 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা মুসলমানদের ভিতরে, লক্ষ্য করো যুবক, তুমি স্কুলে পড়াশোনা করো, কলেজে পড়াশোনা করো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, এমন যুবক আছে ফেব্রুয়ারি মাসটা আসলেই তার প্রেমিকাকে ফুল দেওয়ার জন্য ফেব্রুয়ারির 1 তারিখ থেকে টাকা পয়সা জোগাড় করে রাখে। কি আছে না নাই? ফেব্রুয়ারির 1 তারিখ আসলেই ভ্যালেন্টাইন্স ডে একটা পার্টি দিবে, ডিজে পার্টি, গান বাদ্য নিয়ে ব্যস্ত, আছে না নাই? হে যুবক, এই দিবসটাকে পালনের জন্য যেই টাকাটা তুমি খরচ করবা, এই হারাম পথে টাকা খরচ করে তুমি আল্লাহর আদালতে তোমাকে আসামি হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা মুসলমানদের মধ্যে বেহায়াপনা, খারাপ কাজ, ব্যভিচার,
ইত্যাদি প্রচলন করতে চায়, আল্লাহ বলছেন তাদের জন্য আমি আল্লাহ দুনিয়ার ভিতরেও আযাবে রেখেছি, পরকালেও আযাবে রেখেছি। দুনিয়ার ভিতরে তারা লাঞ্ছনার সাথে মরবে, আবার আখিরাতেও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ঠিক কিনা কোন? এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। এখন আল্লাহ পাক বলছেন বেহায়াপনাকে যারা প্রচার করে তাদের জন্য দুনিয়ায় আযাব, আবার আখিরাতেও আযাব। আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের এই দেহ আল্লাহর আযাব সহ্য করতে পারবে না, ঠিক কিনা বলেন? এখানে যত বাবা এসেছেন, যত মুরব্বী বাবারা এসেছেন, আপনারা আমার কলিজার টুকরা, আমার আলোচনা যারা শ্রবণ করছেন যে যেখান থেকে, সবাইকে আমি বলছি বিষয়টা একটুকুন চিন্তা করুন। আল্লাহ পাক যেটাকে হারাম করেছেন অশ্লীলতা, বেহায়াপনা, এই দিবসটার কারণে বেহায়াপনা ছড়িয়ে পড়ছে, অশ্লীলতা ছড়িয়ে পড়ছে। আর আল্লাহ বলেছেন তাদের জন্য দুনিয়ায় আযাব, আখিরাতেও আযাব। এই জন্য দুনিয়ার আযাব থেকে, আখিরাতের আযাব থেকে বাঁচতে হলে ভ্যালেন্টাইন্স ডে নামক বিশ্ব ভালোবাসা দিবসকে আমাদেরকে ছাড়তে হবে, ঠিক কিনা বলেন? আমরা কোনটা রাখবো? যেটা আমার রাসূলের তরিকা, ওটাকে আমরা রাখবো, ঠিক কিনা বলেন? মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরাতুল হাশর 7 নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 28 নম্বর পারার ভিতরে বলছেন আমার রাসূল দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন সবগুলো তোমরা গ্রহণ করো, আর দয়াল নবীজি যা তোমাদেরকে নিষেধ করেছেন সবগুলো থেকে তোমরা বিরত থাকো। কথা কার? আল্লাহর কথা। ফাইনা তাযহাবুন, ফাইনা তাযহাবুন। হ্যাঁ যুবক, আমার দয়াল নবীর তরিকা ছেড়ে, দয়াল নবীর ভালোবাসা ছেড়ে তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করে গুনাহের পাল্লাটা ভারী করছো। আল্লাহ তোমাকে ডেকে বলছেন ফাইনা তাযহাবুন, যাচ্ছ কোথায়? কোথায় যাচ্ছ তুমি? দুনিয়ার সব ব্যয়াপনাকে লাথি মেরে রাসূলের দলে আসো, রাসূলের তরিকায় আসো, দুনিয়ায় শান্তি পাবে, পরকালে তুমি জান্নাত পাবে। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। দয়াল নবীকে মানতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন من يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। আলে ইমরান আয়াত নম্বর 85। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইসলাম ছাড়া অন্য কিছুই যারা গ্রহণ করবে তাদের কোনোটা আমি আল্লাহর দরবারে কবুল হবে না। দয়াল নবীর আদর্শ তোমার মধ্যে থাকতে হবে, মায়ার নবী, রহমতের নবীর আদর্শ তোমার মধ্যে থাকতে হবে। তুমি যদি একজন ওই খ্রিস্টান পাদ্রী সেন্ট ভ্যালেন্টাইন্স তার অনুসরণ তুমি করো, তাহলে কিয়ামতের দিন ওই খ্রিস্টানের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। এবার তুমি চিন্তা করো, তুমি কি দয়াল নবীর সঙ্গে থাকতে চাও নাকি তুমি খ্রিস্টানদের দলে থাকতে চাও? এখান থেকে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আমার বানানো কোনো কথা বলতে আসি নাই। মুসনাদে আহমদ 4970 নম্বর হাদিস। আল্লাহর হাবিব দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم من تشبه بقوم فهو منهم। ও দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন মুসনাদে আহমদ 4970 নম্বর হাদিস। দুনিয়ার ভিতরে আল্লাহর হাবিব দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষেরা, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে চলবে, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করে চলবে, সেই ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে হাসরের ময়দানে উঠবে। এবার আমরা যদি ভ্যালেন্টাইন্স, সেন্ট ভ্যালেন্টাইন্স
ওই খ্রিস্টান পাদ্রীর অনুসরণ করে যদি বেহায়া দিবসকে বিশ্ব বেহায়া দিবস নামের যে ভালোবাসা দিবস আছে ওই দিবসটার ভিতরে যদি যুবক তুমি জড়িয়ে পড়ো, নবীজি বলেছেন তোমাকে ওই পাদ্রীর কাতারে, খ্রিস্টানের কাতারে দাঁড়াতে হবে। এবার তুমি এখান থেকে সিদ্ধান্ত নাও, তুমি কি দয়াল নবীর সঙ্গে থাকতে চাও নাকি ওই খ্রিস্টান পাদ্রীর সঙ্গে থাকতে চাও? এই দিবসটাকে ক্যাথলিক গির্জা কর্তৃক নির্দিষ্ট একটা দিবস। আপনি উইকিপিডিয়ার তথ্য আপনি দেখুন না, ওখানে খুলুন, আপনি পেয়ে যাবেন ওখানে তথ্যটি। সেখানে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে এই দিবসটা দুনিয়ার কোনো মুসলমান দেয় নাই, ক্যাথলিক গির্জা কর্তৃক একটি নির্দিষ্ট তাদের একটা দিবস। এই দিবসটার সাথে মুসলমানদের, আশিকে রাসূলদের, কোরআনওয়ালাদের, নবীওয়ালাদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না, ঠিক কিনা মুসলমান? এই জন্য যেই দিবসটার সাথে খ্রিস্টানদের সম্পর্ক, যেই দিবসটার সাথে গুনাহের সম্পর্ক, যেই দিবসটার সাথে জেনা ব্যভিচারের সম্পর্ক, যেই দিবসটার সাথে রাসূল বিরোধী কাজের সাথে সম্পর্ক, সেই দিবসটাকে আমরা প্রত্যাখ্যানের ঘোষণা দিলাম। আমরা সেই দিবসের সাথে কোনো সম্পর্ক রাখবো না, আমাদের সম্পর্ক থাকবে আমার দয়াল নবীর তরিকার সাথে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, আমিন পড়েন। আমার ভাইয়েরা, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম আপনি আপনার সন্তানকে এমন কিছু শিক্ষা দিন যেন আপনার সন্তানটা বড় হলে পরে তার দিলের ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহ এবং দয়াল নবীজির থাকে। এটা করতে হলে ছোট্টবেলায় তাকে মক্তবের ভিতরে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? সেই কোরআনটাকে তাকে শিক্ষা দিন। আপনি যদি আপনার একজন সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দিন, সেই কোরআনের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তোমরা এই দুনিয়ার ভিতরে যদি তোমরা আল্লাহ পাকের প্রিয় হতে চাও, আল্লাহর ওলি হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হলো নবীর আনুগত্য তোমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে। আমরা বললাম আল্লাহ, যদি আমরা দয়াল নবীজির আনুগত্য করি আমাদের কি লাভ হবে? আল্লাহ বলে দিলেন তোমরা যদি আমার দয়াল নবী, আমার রহমতের নবী, আমার দুস্থ নবী, আমার বন্ধু নবী, আমার হাবিবুল্লাহর অনুসরণ যদি তোমরা করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে তোমাদের সবাইকে ভালোবেসে ফেলবো। সুবহানাল্লাহ। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যে আমার দয়াল নবীকে ভালোবাসে, দয়াল নবীজির আনুগত্য করতে পারবে, আমি আল্লাহ গনে গনে তার লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ থাকলেও আমি আল্লাহ মাফ করে দেব। আমার ভাইয়েরা, এই জন্য হৃদয়টাকে সাফ করুন, কলিজাকে সাফ করুন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার দয়াল নবীকে কিভাবে ভালোবাসতেন দেখেন। আমার দয়াল নবীজির আনুগত্য একটা গাছ পর্যন্ত করেছিল। আল্লাহু আকবার। দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে বের হলেন, শীতের মৌসুম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় বের হলেন শীতের মৌসুমে। দয়াল নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী রে, এই শীতের সময় তুমি কেন বেরিয়েছো, কি কারণে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর, ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না, আমি এই জন্য রাস্তায় বেরিয়ে চলে এসেছি। দয়াল নবীজি বললেন, আলী রে, দেখো কোথা থেকে কোনো খাবারের ব্যবস্থা করা যায় কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হুজুর, ব্যবস্থা তো করতে পারতেছি না। তখন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। সামনে যেতে যেতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের একটা কাফেলা চলে আসলো। ওই কাফেলার ভিতরে সাহাবা আজমাইনগণ বসে আছেন। এমন সময় দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম নিবেদন করলেন। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা এখানে বসে বসে কি করো? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলছেন, ওগো রহমতের নবীজি,
আমরা সবাই ক্ষুধার্ত, আমাদের ঘরে কোনো খাবার নাই বলে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা রাস্তায় নেমে এসেছি। দয়াল নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী রে, দেখো ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, খেজুর বৃক্ষের কাছে গিয়ে তুমি বলবা, রহমতের নবী যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক আরশ কুরসি লৌহ কলম तमाम পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না, সেই দয়াল নবী যে তোমাকে হুকুম করেছে রে খেজুর গাছ, তোমার খেজুর গাছের ভিতরে যত খেজুর আছে সবগুলো তুমি ঝরায়া পড়ায়া দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বৃক্ষের নিকটে গেলেন। খেজুর বৃক্ষের নিকটে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বৃক্ষের নিকটে যাওয়ার পরে আল্লাহর হাবিব আমার রহমতের নবীর কথা বললেন, ওরে খেজুর গাছ, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত, আর রহমতের নবী তোমাকে হুকুম করেছেন তোমার গাছে যত খেজুর আছে সবগুলো খেজুর যেন এই মুহূর্তে তুমি ঝরায়া পড়ায়া দাও। আমার ভাইয়েরা, দেখুন আমার দয়াল নবীজির কি মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কিভাবে ভালোবেসেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই পেশ করলেন, সঙ্গে সঙ্গে খেজুর গাছের ভিতরে যত শত শত খেজুর ছিল সবগুলো খেজুর ভেঙে সবগুলো খেজুর ঝরে ঝরে জমিনে পড়ে গেল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই হচ্ছে আমার দয়াল নবীজির রহমত, আমার দয়াল নবীজির বরকত, দয়াল নবীজির মর্যাদা। আল্লাহু আকবার বলেন। দয়াল নবীর সম্মান আছে না নাই? আজকে এক শ্রেণীর মানুষ আছে আমার দয়াল নবীজির সম্মান তারা দেখতে চায় না। দয়াল নবীজির সম্মানের কথা শুনলেই তাদের গায়ে চুলকানি উঠে যায়। এমন মুসলমান আছে না নাই? দয়াল নবীকে আমি পূর্বেই বলেছি এই কলিজা থেকে বেশি ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার সম্পর্কে মহাগ্রন্থ কোরআনের ভিতরে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে মানো, আমাকে মানো, আমাকে মানার সাথে সাথে আমার রহমতের নবীকেও তোমরা মান্য করো। অন্যত্র আল্লাহ পাক বলেছেন, ওয়া আতিউল্লাহা ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, আমাকে যদি তোমরা মেনে নিতে পারো, আমার দয়াল নবীকে যদি তোমরা মানতে পারো, আমি আল্লাহ পাক আকাশ পেরে তোমাদের প্রত্যেকের উপরে রহমত নাজিল করে দেব। সেই রহমত আমাদেরকে পেতে হলে, রহমত পেতে হলে আমাদেরকে দয়াল নবীকে, আল্লাহর আনুগত্য, দয়াল নবীজির আনুগত্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে করতে হবে, ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন আমরা আল্লাহ এবং আমাদের দয়াল নবীকে মেনে নিতে পারবো, আমাদের আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ঠিক তখনই আমাদের উপরে আকাশ ফেরে রহমত নাজিল করে দিবেন। তাই হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির দরবারে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়াল নবীজির নাম শোনা মাত্রই দুরূদ পড়বেন, রাজি আছেন না নাই? দুরূদ পড়লে সওয়াব না গুনাহ? যেভাবে কইছেন মনে হয় দুরূদ পড়তে কষ্ট হয় আপনাদের। দুরূদ পড়ার কথা কে বলেছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতারা আমার দয়াল নবীর উপরে দুরূদ পড়েন, আল্লাহু আকবার। এবং ঈমানদারদেরকেও দয়াল নবীজির উপরে দুরূদ পড়ার নির্দেশ দেওয়া হয়েছে। আপনি বলতে পারেন, দয়াল নবীজির উপরে দুরূদ পড়লে পরে আমাদের কি লাভ হবে? আল্লাহ পাক বলে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বললেন। সেই হাদিসটি মুসলিমের ভিতরে বর্ণনা করা হয়েছে। হাদিসের রাবী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারুন, যে ব্যক্তি আমার দয়াল নবীজির উপরে একবার রহমত, একবার দরুদ পড়বে, আমার আল্লাহ তার উপরে ১০ বার রহমত নাজিল করে দিবেন, 10টা গুনাহ মাফ করবেন,
10 রকমের মর্যাদা বাড়াবেন। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবীজির উপরে আপনি দুরূদটা যখন পড়বেন, ভক্তি নিয়ে, শ্রদ্ধাবোধ নিয়ে, গভীর ভালোবাসা নিয়ে পড়বেন। গভীর ভালোবাসা নিয়ে যখন দুরূদটা পড়বেন, তখন আপনার দিলের ভিতরে দয়াল নবীজির মুহাব্বত পয়দা হয়ে যাবে। যখন আপনার হৃদয়টা মুহাব্বতের, দয়াল নবীজির মুহাব্বতের হৃদয় হবে, তখন আপনার হৃদয়টা মুমিনের হৃদয়ে পরিণত হয়ে যাবে। মুমিনের হৃদয়ে যদি তোমার দিলটাকে তুমি পরিপূর্ণ করতে চাও, একজন মুত্তাকির হৃদয়ে যদি তোমার হৃদয়টাকে বানাতে চাও, তাহলে আমার দয়াল নবীজির উপরে দুরূদ তোমাকে পড়া লাগবেই। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের সন্তান দিগকে ছোট্টবেলায় আদব আমরা শিক্ষা দিব, আল্লাহর কোরআন শিক্ষা দিব। যখন আপনি ইন্তেকাল করবেন, আপনার সন্তানটা যেন আপনার জন্য দোয়া করতে পারে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াটা সন্তান যখন বলে, আল্লাহ আমার মা আমার বাবা ছোট্ট সময় কত কষ্ট করে আমাকে স্নেহের কোলে লালন পালন করেছিল, তুমি আল্লাহ আমার মা আমার বাবাকে তোমার রহমত দিয়া পরিপূর্ণ করে দাও। আপনার সন্তান তো তখনই দোয়া করবে যখন আপনার সন্তানটা ছোট্টবেলায় এই দোয়াটা শিখতে পারবে। ঠিক কিনা বলেন? এই জন্য একজন পিতা একজন মাতার উপর দায়িত্ব হলো সন্তানের, যে এই সন্তানটাকে ছোট্টবেলায় এই দোয়াটা শিক্ষা দিতে হবে। আর এই দোয়াগুলো শিখতে হলে তাকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হলে ছোট্টবেলায় তাকে মক্তবের ভিতরে আল্লাহর কোরআন শিক্ষার জন্য যেতে হবে। আর যখন আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি বলছেন, তোমাদের সন্তান যখন 7 বছরের পদার্পণ হয়ে যাবে, তখন থেকেই তোমরা ইবাদতের নামাজের আদেশটুকুন দিয়ে দাও। প্রয়োজনে তোমাদের ঘরের দরওয়াজার সামনে লাঠি দাঁড় করায় রাখো। সন্তানকে একজন পিতা একজন মাতা ছোট্টবেলায় যে শিক্ষাটা দেয়, এই শিক্ষাটাই হচ্ছে পরিপূর্ণ শিক্ষা। ঠিক কিনা বলেন? আপনার সন্তান স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, আপনার সন্তান ইউনিভার্সিটি করে রাত 10টায় 11টায় 12টায় 1টায় গভীর রাত্রে বাড়িতে ফিরে, আপনি বাবা হিসেবে দায়িত্ব আপনার সন্তানকে জিজ্ঞেস করা, এত গভীর রাত্রে তুই কোথায় ছিলি? ঠিক কিনা বলেন? কোন গর্হিত অশ্লীল কাজে তুই লিপ্ত ছিলি কিনা? একজন বাবা একজন সন্তানের সেই দায়িত্ব খোঁজ খবর রাখা। ঠিক কিনা বলেন? গভীর রাত্রে মাহফিল করে যখন যাচ্ছি, 2টা 2:30 বেজে যায়, রাস্তার পাশে যুবকেরা দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে গাড়ির যখন আমার ড্রাইভার লাইট লাগিয়ে দিল, দেখছি যুবকেরা 2 দিকে দাঁড়িয়ে আছে। বললাম, যুবকেরা এত রাত্রে তোমরা এখানে কি করো? আগামী সকালে তো তোমাদের ক্লাস থাকে, ইউনিভার্সিটি আছে, কলেজ আছে, তোমাদের স্কুল আছে, তোমরা কেন এত রাত্রিতে ঘোরাফেরা করো? কয়, হুজুর বইলেন না, মনটা খুব খারাপ, এই জন্য ফ্রেশ করতাছি। নাউজুবিল্লাহ পড়েন। মনটারে ফ্রেশ করতেছে, কি দিয়ে ফ্রেশ করে? অন্য অন্য খারাপ কর্মকাণ্ড করে। ঠিক কিনা বলেন? এই জন্য একজন বাবা একজন মায়ের কর্তব্য হলো তোমার সন্তান কখন কোথায় কি করে সেটা খোঁজ খবর রাখা। ঠিক কিনা বলেন? সন্তানকে আপনি খাওয়ালেন, পড়ালেন, বাসস্থানের ব্যবস্থা করলেন, চিকিৎসার ব্যবস্থা করলেন, এখানেই শেষ নয়, একটা ভালো স্কুলে ব্যবস্থা করলেন, ভালো একটা স্কুলে আপনি ভর্তি করালেন, এখানেই আপনার দায়িত্ব শেষ হয়ে যায় নাই। আপনার সন্তানটা যেন আদববান হয়, আপনার সন্তানটা যেন তার হৃদয়ে যেন আল্লাহ এবং আল্লাহর হাবিব দয়াল নবীজির ভালোবাসা থাকে, কোরআন যেন সে পড়তে পারে, এই রকমের আদর্শবান সন্তান হিসেবে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব। ঠিক কিনা বলেন? সেটা করতে হলে আমার ভাইয়েরা, প্রত্যেকটা সন্তান, প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা মেয়েকে ছোট্টবেলার যেই শিক্ষাটা, ওই শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন একটা জীবন তুমি গঠন করো যেন মরার পরে লোকেরা বলে, হায় রে কত ভালো ছিল ছেলেটা, লোকটা কত ভালো ছিল। এমন একটা সুন্দর জীবন তুমি গঠন করে দুনিয়া থেকে যাও। এমন একটা সুন্দর আদর্শ জীবন তুমি গঠন করো
যেই সুন্দর আদর্শ জীবনটা তোমার মধ্যে থাকার কারণে তোমাকে দেখে আরেকজন লোক আদর্শবান হতে পারে, এমন একটা সুন্দর জীবন তুমি গঠন করে যাও যেই জীবনটার আদর্শ অনুসরণ যেন লোকেরা করতে পারে। তাই উত্তম মডেল, উত্তম আদর্শ যার জীবনের ভিতরে পৃথিবীতে ছিল, তিনি আর কেউ নন, তিনি হলেন রহমতের নবী, দয়াল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়াল নবীজির সম্পর্কে আল্লাহর বর্ণনা কোরআনের ভিতরে আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম গ্রহণযোগ্য আদর্শ আমার দয়াল নবীজির জীবনের মধ্যে। আল্লাহু আকবার। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এই আকাশের নিচে জমিনের উপরে শ্রেষ্ঠতম আযীম চরিত্রের একমাত্র অধিকারী হচ্ছেন হাবিব আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে যুবক, তুমি কোথায় যাচ্ছ? সেই শ্রেষ্ঠ আদর্শবান, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ আদর্শবান রহমতের নবীকে ছেড়ে তুমি যাচ্ছ কোথায়? সেই দয়াল নবীজির আদর্শ গোটা বিশ্বব্যাপী, পৃথিবীব্যাপী মানুষেরা যখন করবে, তখন এই বিশ্বব্যাপী পৃথিবীর মানুষ সম্মানের কাতারে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। আমরা বললাম কেন আমাদেরকে সম্মানিত করেছেন? আল্লাহ পাকের হাবিব বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তামাম পৃথিবীর সকলের জন্য রাসূল হয়ে এসেছি। আমার নবুয়ত যারাই গ্রহণ করে নিয়েছে তারাই সম্মানিত হয়ে গেছে। এই জন্য সেই দয়াল নবীজির অনুসরণ, সেই দয়াল নবীজির আনুগত্য অনুসরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে যারাই করতে পারবে তারাই সম্মানিত ব্যক্তিত্বের কাতারে অন্তর্ভুক্ত হতে পারবে। আর যারা আমার দয়াল নবীজির অনুসরণ থেকে দূরে চলে যাবে তারা তো সম্মানিত হবেই না, বরং লাঞ্ছিত হবে। ঠিক কিনা বলেন? আজকে নাস্তিকের বাচ্চারা, কাফের মুশরিকদের বাচ্চারা বিভিন্ন ব্লগের ভিতরে আমার দয়াল নবীজির সম্পর্কে কটূক্তি করছে। আল্লাহ পাক ১,৫০০ বছর আগে কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। শুনে রাখো, আমার দয়াল নবীজির চরিত্র থাকার পরে, দয়াল নবীজির আদর্শ প্রতিষ্ঠিত থাকার পরে যারা খ্রিস্টানদের, পাশ্চাত্যের আদর্শকে গ্রহণ করেছ, আল্লাহ পাক বলছেন আমার নবীর বিরোধিতা যারা করবে, নবীকে যারা লাঞ্ছনা করবে, অপমানিত করতে চাইবে, এই পৃথিবীর ভিতরে তারাই অপমানিত, তারাই লাঞ্ছিত হয়ে যাবে। সেজন্য জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীজির বিরুদ্ধে যেন কিছু না যায়, সেজন্য আমাদেরকে সজাগ সোচ্চার হতে হবে। ঠিক কিনা মুসলমান? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। একজন মুমিন নর, একজন মুমিন নারী, উভয়ের প্রতি এমন কোনো ইখতিয়ার নাই, অথরিটি আল্লাহ দেন নাই যেতে সেই ব্যক্তি আল্লাহ এবং দয়াল নবীজির বিরুদ্ধে কোনো কাজ করবে, এই রকমের অথরিটি ক্ষমতা পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেন নাই। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের পাশ কেটে চলে যাবে, আল্লাহ এবং তার রাসূল থেকে দূরে চলে যাবে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আকাশের নিচে জমিনের উপরে পথভ্রষ্ট হবে ওই সমস্ত লোকেরা যারা আমার দয়াল নবীজির চরিত্র থেকে দূরে চলে যাবে।
আজকে তাকায় দেখুন, গোটা পৃথিবীর বুকে তাকায় দেখুন, সেই আমেরিকার দিকে তাকায় দেখুন, দ্য ইনসেন্স অফ মুসলিম নামে আমার দয়াল নবীর বিরুদ্ধে একটা ফিল্ম তৈরি যারা করেছিল, আমার আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছিলেন, ঠিক কিনা বলেন? আজকের এই পৃথিবীর বুকে শুধুমাত্র সেখানে নয়, গোটা পৃথিবীর বুকে ঘুরে ঘুরে তাকিয়ে দেখুন, যখন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সময় ফেরাউন ছিল, মুসা কালিমুল্লাহর বিরোধিতা করেছিল। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদের জাতির পিতা, তার বিরোধিতা করেছিল নমরুদ। সময়ের দিকে তাকিয়ে দেখুন, যেই সমস্ত নবী রাসূলদের সময় যারা এই রাসূলদের বিরোধিতা করেছিল, রাসূলদেরকে অপমান করতে চেয়েছিল, আমার আল্লাহ প্রত্যেককে লাঞ্ছনার চিহ্ন নিয়ে পৃথিবী থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে যাবে, আপনি লক্ষ্য করুন, এই দুনিয়ার ভিতরে তাকায়া তাকায়া ফেরাউন মুসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তার বিরোধিতা করেছে, আল্লাহ তাকে লাঞ্ছনার জীবন দিয়েছেন। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিরোধিতা করেছেন, আল্লাহ তাকে লাঞ্ছিত করেছেন। আজকের দুনিয়ায় যারা আমার দয়াল নবীর বিরোধিতা করেছে, ওই আমেরিকার বুকে তাকায় দেখুন, সেখানেও যারা আমার দয়াল নবীর বিরোধিতা করেছে তাদেরকেও আল্লাহ লাঞ্ছিত করেছেন। আমার বাংলাদেশেও যেই সমস্ত নাস্তিকের বাচ্চারা, কাফের মুশরিকদের গোলাম যারা আমার দয়াল নবীর বিরুদ্ধে কথা বলতেও কোনটা বোধ করে না, তাদেরকেও আমার আল্লাহ লাঞ্ছিত করেই ছাড়বেন, ঠিক কিনা মুসলমান? এই জন্য আমার ভাইয়েরা লক্ষ্য করুন, দিলের ভিতরে এই কথাগুলো একটুকুন গেঁথে রাখুন। যেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাব কায়েম করেছেন, দয়াল নবীর ভালোবাসা ছাড়া ঈমান হওয়া যায় না। যেখানে আমার আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে বলেছেন, দয়াল নবীর আনুগত্য ছাড়া আমি আল্লাহর ভালোবাসা তোমরা পাবে না। যেখানে আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, আমার আনুগত্যের সাথে আমার দয়াল নবীর আনুগত্য করো। এই সমস্ত বক্তব্যগুলো উপস্থিত থাকার পরেও যারা দয়াল নবীকে মানতে চায় না, তারা হচ্ছে কুত্তার চাইতেও আরো নিকৃষ্ট, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَّا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَّا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَّا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بَلْ هُمْ أَضَلُّ أُولَئِكَ هُمُ الْغَافِلُونَ। ও দয়াল নবীর শত্রুরা শুনে রাখো, আল্লাহ পাক ১০০০ বছর আগে বলছেন, এই পৃথিবীতে এমন মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিয়েছি, চক্ষু থাকার পরেও তারা দেখে না। আমি আল্লাহ কান দিয়েছি, শোনার পরেও তারা শুনতে চায় না। কলব দিয়েছি, বুঝার পরেও আমার দয়াল নবীকে বুঝতে চায় না। আমার আল্লাহ বলেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। ওই সমস্ত লোকেরা চতুষ্পদ জন্তুর চাইতে আরো নিকৃষ্ট জাতি। ওই সমস্ত লোকেরাই গাফেল, ওই সমস্ত লোকেরাই জাহান্নামী। ওই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক বলেছেন লাঞ্ছনার চিহ্ন নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আমার ভাইয়েরা, এই দুনিয়ার জীবনটা আমাদের সামান্যতম জীবন। আপনার চক্ষুটা বন্ধ হলে দুনিয়ার সব শেষ হয়ে যাবে। সেই দিন আল্লাহ এবং আল্লাহর রাসূলই আমাদের আপন হবেন, ঠিক কিনা বলেন? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয় চির সাথী, আসবে গহীন রাতি। সেই কঠিন মুসিবতের সময় যদি আমরা মুক্তি পেতে চাই, আমার আল্লাহর আনুগত্য করতে হবে, আমার দয়াল নবীর আনুগত্য করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের কোরআন মেনে আল্লাহর আনুগত্য, দয়াল নবীর আনুগত্য করে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন জীবনটাকে সাজাতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই পড়ি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ
عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته